এই সমাজে যখন কোনো মেয়ে রেপ হয় না, মানুষ আগে এটা দেখে মেয়েটার কি কোনো দোষ ছিল, মেয়েটা কি ছোট ড্রেস পরে ঘুরছে, বা বুকের ঘাস দেখা যাচ্ছে, নাকি ছেলেটাকে কোনোভাবে আকৃষ্ট করছিল। আজকের যে ঘটনাটা ঘটেছে, একটা 12 বছরের মেয়ে, শুধু আজকের নয়, এই যে কিছু নরপিশাচের দল, জানোয়ারের দল 2 বছর 3 বছরের বাচ্চাকেও ছাড়ছে না, তাদের এই ভোগের শিকার হতে হচ্ছে এই সব ছোট ছোট শিশুদেরকে। কী দোষ করেছিল তারা? তারা মেয়ে হয়ে এই সমাজে জন্মগ্রহণ করেছিল, এটাই কি তাদের দোষ? সবথেকে বড় কথা, আমাদের একটাই অপরাধ, আমরা মেয়ে হয়ে এই সমাজে জন্মগ্রহণ করেছি। এই জন্য কোনো কিছু ঘটলেই কিছু মানুষ তকমা লাগিয়ে দেয় মেয়েটারই দোষ ছিল। আজকের ঘটনাটা আপনারা কি বলবেন? আর এই যে কিছু নরপিশাচের শরীরের জ্বালা মেটানোর জন্য হাজার হাজার মা বাবার কোল শূন্য হচ্ছে, বলি দিতে হচ্ছে তাদের সন্তানকে। এই যে যন্ত্রণা, সেটা একমাত্র সেই মা বাবাই জানে। এই যে সোশ্যাল মিডিয়া, নিউজ রিপোর্টিং, নেতা মন্ত্রী সব ভুলে যাবে, এরা কিচ্ছু মনে রাখবে না, একদিন সবাই ভুলে যাবে। কার সারা জীবন এই অন্তরে কষ্ট থাকবে জানেন? সেই মা বাবার। আর ধিক্কার জানাই এই সমাজের বিচার ব্যবস্থাকে। কি যাবজ্জীবন কারাদণ্ড, এটা বিচার? আমি মনে করি এই সমাজের বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত, যেভাবে যন্ত্রণাদায়কভাবে একটা মা বাবা সারা জীবন বেঁচে থাকবে, যেভাবে যন্ত্রণা দিয়ে একটা প্রাণকে, একটা ছোট্ট প্রাণকে, একটা সতেজ প্রাণকে চলে যেতে হচ্ছে, ঠিক সেইভাবেই এই রেপিস্টদের, এই নরপিশাচদের দলদের এতটা ভয়ঙ্কর, এতটা যন্ত্রণাদায়কভাবে মৃত্যু দেওয়া হোক, যাতে নেক্সট টাইম সেম কাজ করার আগে মানুষ 10বার ভাবে, এই সেম কাজ করার আগে মানুষের বুকে যেন ভয়ের সঞ্চার ঘটে। শুধুমাত্র এই দেশের বিচার ব্যবস্থার যদি পরিবর্তন ঘটে, তাহলেই একমাত্র এই ধরনের কাজ করার আগে অপরাধীরা 10বার ভাববে।